যে গোপালগঞ্জকে কি আমাদেরকে আবার নতুন করে স্বাধীন করতে হবে নাকি? আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছে আমাদেরকে সহনশীলতার রাজনীতি করতে হবে। তাই আমরা সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছি। আমার এলাকার সন্তান শওকত আলী দিদারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভায়, প্রতিবাদ মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জহিরুদ্দিন তুহিন, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সহ সহসভাপতিবৃন্দ, সহ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন দক্ষিণ থানা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সারা দেশে সাধারণ মানুষের পক্ষ থেকে একটি প্রশ্ন জেগে উঠেছে। সেই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আজকে সারা বাংলাদেশের এই শেখ হাসিনার কন্যা বাহিনী যারা পালিয়ে যেতে পারে নাই, তারা আজকে গোপালগঞ্জে ঢুকে বসে আছে। আজকে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কি কোনো নতুন প্রশ্ন উঠছে যে গোপালগঞ্জকে কি আমাদেরকে আবার নতুন করে স্বাধীন করতে হবে নাকি? আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছে আমাদেরকে সহনশীলতার রাজনীতি করতে হবে। তাই আমরা সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছি। 5ই আগস্টের পর থেকে এই খুনি হাসিনার, এই স্বৈর শাসক খুনি হাসিনার দলের আওয়ামী লীগের সেই কাউয়া কাদের বলেছিলেন যে যেই দিন তাদের ক্ষমতা চলে যাবে সেই দিন লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের নিহত হবে। কই আমরা তো দেখতে পাই নাই সে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত তাদের কোন নেতা কর্মী নিহত হয়েছে। আমরা বলতে চাই যে এই সরকারের উপর আমাদের আস্থা আছে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে, এই হত্যার এবং এই হামলার বিচার তারা করবে। আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা তাদেরকে বলতে চাই যে বাংলাদেশের জনগণ যদি মনে করে সেই গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে, সেই আমাদের ঢাকা থেকে আমরা রওনা হব। আইন আমরা নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা এই গত 17টি বছর আমাদের অগণিত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, অগণিত নেতা কর্মী হত্যার শিকার হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী 17 বছর যাবৎ সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রিয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবিচল, তার নেতৃত্বে আমরা চলি। উনি যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেইভাবে আমরা তার নির্দেশনা পালন করব। আজকে আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আবারও কেন আমাদের দলের ভাইরা, আমাদের দলের সহযোদ্ধারা এই আওয়ামী সন্ত্রাসীর দ্বারা কুপিয়ে নিহত হবেন, সেই প্রশ্ন আজকে অলিতে গলিতে কিন্তু প্রশ্ন উঠছে। বেশি কথা বলতে চাই না। আমরা কিন্তু জানি কিভাবে স্বাধীন করতে হয়, আমরা কিন্তু জানি কিভাবে সন্ত্রাস মুক্ত করতে হয়, আমরা কিন্তু জানি আওয়ামী গুন্ডাদেরকে কিভাবে দমন করতে হবে। তাই আমি এই সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলতে চাই যে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি SM জিলানী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী সহ তাদের সন্তান এবং আমাদের বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উপরে যে বর্বরোচিত হামলা করেছে,
সেটির বিচার আপনারা পরিষ্কারভাবে করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। আপনারা যদি এই দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে জনগণের আস্থা আপনাদের উপরে যাবে এবং আইন তাদের হাতে তুলে নিবে না। আমরা আইন আমাদের হাতে তুলে নিতে চাই না, আমরা নিব না। কিন্তু প্রশাসন এবং সরকার যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা না করে তাহলে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত নিব, এটা আপনাদেরকে বলতে চাই। তাই কথা না বাড়িয়ে আমরা সবাই সতর্ক থাকব। এই খুনি হাসিনা চলে যাওয়ার পর থেকে নানানভাবে এই সরকারকে বিতর্কিত করার জন্য এবং বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কিন্তু তারা সোচ্চার রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মীর ইমানি দায়িত্ব যে বাংলাদেশকে শান্তিতে রাখতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের এই গত সমাবেশে বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এবং আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না। আমি বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে, খুনি হাসিনার বিচার হবে এবং প্রত্যেকটি এলাকার এই খুনি হাসিনার গুন্ডা বাহিনীর এই বিদ্যমান আইনে বিচার করবেন। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্যায়ের প্রতিবাদী আমাদেরকে হতে হবে, আমাদেরকে থাকতে হবে যেই পর্যন্ত এই বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের অধিকার আদায়ে তাদের জনপ্রতিনিধি সংসদে পাঠাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দক্ষিণ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।